নিঃশব্দে যখন বিশ্ব একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, মুক্ত জিম্মিদের খবর ছড়িয়ে পড়ছিল আলো ও আশার মতো, ঠিক সেই সময়ই খসে পড়ল ইসরায়েলের ভয়ঙ্কর মুখোশ। তেল আবিবে আঁকা এক ভয়াবহ পরিকল্পনার নীল নকশা যেন গোপনে রচিত হচ্ছিল গাজার চারপাশে। আর তাই এক পলকে ভেঙে যাচ্ছে সেই শান্তির মরীচিকা। কারণ জিম্মি মুক্তির সেই আনন্দঘন মুহূর্ত ঘিরেই উন্মোচিত হল ইসরায়েলের ছলনার পর্দা। প্রশ্ন জাগছে, কে বা কারা এই অপারেশনের নেপথ্যে? কি সেই গোপন ছক যা জিম্মি মুক্তির ছায়া থেকে যাচ্ছে অদেখা? ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেয়া হবে। বন্দীদের মুক্তি মেলায় হাসির আভা ফুটলেও তেল আবিব সেই স্বস্তিকে টুকরো টুকরো করে খুঁড়ে ফেলতে প্রস্তুত। কারণ গাজার নিচে নতুন এক যুদ্ধচিত্র আঁকছে ইসরায়েল। আর সেটা হলো সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংসের কড়া সিদ্ধান্ত নিচ্ছে তেল আবিব। 12 অক্টোবর ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ও নেতৃত্ব পাওয়া যাবে। মুক্তি অভিযানের পরেই এই পরবর্তী পদক্ষেপ কার্যকর করা হবে বলে সরকার সূত্রে জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গিলাদ কাজ্জ বলেছেন, জিম্মিদের প্রথম ধাপে মুক্তি দেওয়ার কাজ শেষ হলে হামাসের সুড়ঙ্গ ধ্বংস করাই হবে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি জানিয়েছেন, এই অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষ্য অনুযায়ী মার্কিন সমর্থনে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে হামাসকে নিরস্ত্রীকরণ ও সুড়ঙ্গসমূহ ধ্বংস করা হবে। ইসরায়েল অনেক আগে থেকেই অভিযোগ করে আসছিল যে গাজার ভূগর্ভে নিঃশব্দে চোখের আড়ালে এক ভয়ঙ্কর বাস্তবতা গড়ে তুলেছে হামাস। ইসরায়েলি গোয়েন্দা নজরদারির সীমা এড়িয়ে এই জটিল সুড়ঙ্গ জালের ভেতরেই হামাস গড়ে তুলেছে তাদের ছায়া সাম্রাজ্য। সামরিক সরঞ্জাম স্থানান্তর, যোদ্ধাদের গোপন চলাচল কিংবা আকস্মিক আক্রমণের জন্য সীমান্ত পেরিয়ে ইসরায়েলি মাটিতে প্রবেশ, সবই ঘটছে মাটির অনেক নিচে চোখের আড়ালে। ইসরায়েল বলছে, এই সুড়ঙ্গ পথই তাদের নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে প্রতিনিয়ত, আর তাই সেগুলো ধ্বংস করতে চায় তারা। এদিকে আল আরাবিয়া তথ্য বলছে, প্রথম ধাপে 13 অক্টোবরের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে জীবিত ও মৃত মিলিয়ে 48 জন ইসরায়েলি জিম্মি। বিনিময়ে ইসরায়েল ছাড়ছে 250 ফিলিস্তিনি কারাবন্দী, যাদের মধ্যে রয়েছেন ভয়াবহ হামলার অভিযোগে অভিযুক্ত কয়েকজনও। তবে এখানেই শেষ নয়, ফিরে আসবে আরও প্রায় 1700 গাজাবন্দী। আর এরপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যদি গাজার সুড়ঙ্গ কাঠামো ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে সেখানে শুরু হবে ব্যাপক সামরিক কার্যক্রম ও পুনরুদ্ধার কর্ম। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এটি কেবল সামরিক জটিলতাই বাড়াবে না, বরং অঞ্চলটির ভূকৌশলগত মানচিত্র ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়াকেই স্থায়ীভাবে বদলে দিতে পারে। ডোনাল্ড ট্রাম্প একসময় ইরানের নাম শুনলেই যেন চোখ রাঙাতেন, মুখে ওঠাতেন কড়া হুঁশিয়ারি। যার সর্বোচ্চ চাপ নীতিতে কাঁপছিল তেহরান, আজ সেই ট্রাম্পের মুখেই যেন বাজছে শান্তির বাঁশি। যেই ইরানকে ঠেকাতে তিনি নিষেধাজ্ঞা থেকে শুরু করে চালিয়েছেন ড্রোন হামলা, সেই দেশের সঙ্গেই এখন সম্ভাব্য শান্তির ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এই নাটকীয় মোড় আন্তর্জাতিক কূটনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে ফেলেছে তীব্র আলোড়ন। দুই দেশের মাঝে বছরের পর বছর ধরে চলা ঠান্ডা যুদ্ধ কি এবার গলে যাচ্ছে, নাকি এই সহযোগিতার আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো রাজনৈতিক হিসাব? ইরান এবং যুক্তরাষ্ট্র যেন একে অপরের চরম শত্রু। সেই শত্রুর জেরেই ইরানের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে সাহায্যের অভিযোগে 500রও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের উপর বৃহস্পতিবারই নিষেধাজ্ঞা আরোপ করল মার্কিন ট্রেজারি বিভাগ। তাদের লক্ষ্য ইরানের শক্তি রপ্তানির মূল উপাদানগুলো ভেঙে দেয়া। কিন্তু তার ঠিক পরের দিনই ট্রাম্প সবাইকে অবাক করে জানালেন, ইরান এখন শান্তি চায় এবং যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে শান্তির পথে কাজ করবে। 9 অক্টোবর ভোরে মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিস্ময়কর ঘোষণায় যুদ্ধবিরতির খবর জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তির পথ খুলে দেওয়ার দাবি করতে গিয়েই উঠে এলো এক বিস্ফোরক তথ্য, ইরানে মার্কিন হামলার প্রসঙ্গ। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত সাম্প্রতিক হামলা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে চালানো হয়, এই কারণেই তেহরান যেন পারমাণবিক অস্ত্র অর্জনের পথে এগোতে না পারে। তার ভাষায়, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আর 1 মাস বা 2 মাস দূরে ছিল, আর যদি আমি তা হতে দিতাম তাহলে এই চুক্তি সম্ভব হতো না।
শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া নিয়ে ইরানের সঙ্গে কথা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, এটা একটি সম্পূর্ণ ভিন্ন ইরান এবং সত্যি বলতে আমাদের মধ্যে কিছু খুব ভালো আলোচনা হয়েছে এবং আপনি যেমন দেখেছেন তারা চুক্তিটির ব্যাপারে শুভকামনা জানিয়েছে। তারা কয়েক ঘন্টা আগে একটি বিবৃতি দিয়েছে যে তারা চুক্তির সাথে একমত। এটা একটা অসাধারণ ব্যাপার। তিনি বলেন, ইরান এখন শান্তি চায় এবং যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে শান্তির পথে কাজ করবে। এদিকে ইসরায়েলও ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চায় না বলে বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ইরানের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। বার্তাটি হল, তেল আবিব আর তেহরানের সাথে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি শুধু একটি বার্তা নাকি বড় কোনো পালাবদলের শুরু, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইসরায়েলের রকেট বা গুলির গর্জনের বদলে এবার ভেতরের অগ্নিতে কাঁপছে গাজা। গোত্রীয় দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই আর অবিশ্বাসের বিষ বাষ্পে জর্জরিত এই সংকটাপন্ন ভূখণ্ডে শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে। আর সেই শঙ্কার মাঝেই গাজার রাজনীতি বদলে যাচ্ছে এক অনিশ্চিত বিস্ফোরণের রূপে, যেখানে প্রতিদ্বন্দ্বী গোত্রের সঙ্গে সংঘর্ষে নামতে বাধ্য হল হামাস। গাজা নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে নতুন রক্তক্ষয়ী লড়াই। ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর গাজা উপত্যকার দখল নিতে হামাস শুরু করেছে বড় ধরনের অভিযান। কয়েক হাজার সশস্ত্র সদস্য মোতায়েন করেও নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে তারা, কারণ গাজার ক্ষমতা দখলে এখন এগিয়ে এসেছে একাধিক স্থানীয় গোত্র। এরই মধ্যে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে হামাস ও প্রভাবশালী দুগমুশ গোত্র। দুই পক্ষের লড়াইয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২৭ জন। গাজায় ক্ষমতার এই দানবীয় সংঘর্ষ ঘনিয়ে আনছে নতুন অস্থিরতা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের পাশে ভয়াবহ সংঘর্ষে মুখোমুখি হয় হামাস ও প্রভাবশালী দুগমুশ গোত্র। শনিবার শুরু হওয়া এই গুলি বিনিময়ে একাধিক প্রাণ কেড়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, হামাসের নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেললে শুরু হয় তীব্র লড়াই। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেফতারের চেষ্টার সময়ই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে নিহত হয়েছেন হামাসের ৮ যোদ্ধা এবং দুগমুশ গোত্রের অন্তত ১৯ সদস্য। হামাস ও প্রভাবশালী দুগমুশ গোত্রের রক্তক্ষয়ী লড়াইয়ের মাঝেই নিহত হয়েছেন একজন তরুণ ফিলিস্তিনি সাংবাদিক। ২৮ বছর বয়সী সালেহ আল জাফফারাউই গাজা সিটির সাবরা এলাকায় সংঘর্ষ কভার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। যুদ্ধে সাহসিকতার সঙ্গে ভিডিও প্রতিবেদন করে পরিচিতি পাওয়া এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সাংবাদিক সমাজে। এদিকে দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে বৈরী সম্পর্ক আছে দুগমুশ গোত্রের। এখন গাজা যেন এক অচেনা সংকটের মুখোমুখি, যা আগামীকালকে করে তুলতে পারে আরও অনিশ্চিত ও অস্থির। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে এই অস্থিরতা বেড়েই চলেছে। নিয়ন্ত্রণের লড়াই এখন গাজাকে নতুন এক সংকটে ঠেলে দিয়েছে। অন্ধকারে ঝলমলে আলো, বিলাসিতা আর ক্যাসিনোর তীব্র মোহ। এশিয়ার লাস ভেগাস খ্যাত ম্যাকাও যেন এক রূপকথার নগরী, যেখানে বছরে ৪ কোটিরও বেশি পর্যটক ভিড় করেন জুয়া, গ্ল্যামার ও নৈশ প্রমোদের টানে। তবে এবার দৃশ্যপট বদলাতে যাচ্ছে। বিলাসিতার এই রাজধানীকে ঘিরে নতুন কিছুর স্বপ্ন দেখছে চীন। ক্যাসিনোর শহরে গড়ে তোলা হচ্ছে এক আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্র। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি যে বিশ্বের বৃহত্তম জুয়ার হাবকে এবার হাসপাতালে রূপ দিচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে বড় জুয়ার নগরী ম্যাকাও, যেখানে চোখ ধাঁধানো ক্যাসিনোর আলোয় হারিয়ে যেত জীবনের বাস্তবতা, সেই জায়গায় এবার রূপ নিচ্ছে একটি বিশাল হাসপাতাল কমপ্লেক্সে। হ্যাঁ, পর্যটক আর ক্যাসিনো আসক্তদের পদচারণায় মুখর এই শহরে এখন পরিকল্পনা চলছে স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগের। এ যেন অন্ধকার থেকে আলোয় ফেরার এক বাস্তব কাহিনী। চীন সরকারের এই নাটকীয় পদক্ষেপ শুধু অর্থনীতির রূপ বদল নয়, বরং এটি দেশটির সামাজিক দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনেও এক সাহসী ঘোষণা। কিন্তু হঠাৎ এই পরিবর্তন কেন? চীনের এই পরিকল্পনার পেছনে রয়েছে কোভিড-19 মহামারীর ধাক্কা।
মহামারীর সময়ে ক্যাসিনোর দরজা বন্ধ হয়ে গেলে চরম আঘাত আসে রাজস্ব আয়ে, ভেঙে পড়ে চিরচেনা জুয়া নির্ভর অর্থনৈতিক কাঠামো। এবার সেই ধাক্কা সামলানোর জন্যই ভিন্ন পথ নিয়েছে চীন। চোখ ঘোরাচ্ছে স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও ইভেন্ট নির্ভর শিল্প খাতের দিকে। তারই প্রথম দৃশ্যমান রূপ এই সপ্তাহে উদ্বোধন হওয়া রিসোর্ট হাসপাতাল, যেখানে পর্যটকেরা পাবেন হেলথ স্ক্রিনিং, উন্নত স্ক্যান এবং কসমেটিক সার্জারির মতো বিলাসবহুল চিকিৎসা সুবিধা। তাছাড়াও অন্ধকার আভিজাত্যে মোড়া ম্যাকাওর ক্যাসিনো নগরী যেন চোখ রাঙাচ্ছে বেইজিংকে। 2023 সালের শুরুতেই সংগঠিত অপরাধ ও দুর্নীতির অভিযোগে পতন ঘটে এক সময়ের জুয়া সাম্রাজ্যের রাজপুত্রের। তার কদিন পরেই কার্যকর হয় নতুন নিরাপত্তা আইন, যেখানে স্পষ্ট বার্তা, বিদেশি প্রভাব ও বেইজিং বিরোধী যে কোনো তৎপরতা এবার আর ছাড় পাবে না। প্রেসিডেন্ট শি জিনপিং যখন সম্মিলিত সমৃদ্ধির নাম ধরে মূল ভূখণ্ডে বিলাসিতার লাগাম টানছেন, তখন ম্যাকাওয়ের ঝলমলে জীবনযাপন ও অবাধ অপরাধ চীনা কমিউনিস্ট পার্টির চোখে রীতিমতো কাঁটা হয়ে উঠেছে। জুয়ার টেবিল থেকে চোখ সরিয়ে তাই এখন ম্যাকাওকে অন্য খাতে সরিয়ে আনার হচ্ছে তীব্র চেষ্টা। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার কসমেটিক্স, সিঙ্গাপুরের উন্নত চিকিৎসা আর ভারতের সাশ্রয়ী মেডিকেল পরিষেবার কল্যাণে এশিয়া বহু আগেই স্বাস্থ্যসেবা পর্যটনের বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। বিশ্বজুড়ে এই খাতের বাজার এখন কয়েক কোটি ডলার ছড়িয়েছে, আর আগামী দশকে এর প্রবৃদ্ধি হতে পারে বিস্ফোরণমূলক। এই মুহূর্তে চীন তাকিয়ে আছে এই নতুন সম্ভাবনার দিকে। ম্যাকাওকে আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্রে পরিণত করার লক্ষ্য যদি সফল হয়, তবে চীন শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবেও অর্জন করতে পারে এক কৌশলগত সাফল্য, যা বদলে দিতে পারে গোটা এশিয়ার স্বাস্থ্য পর্যটনের মানচিত্র। এভাবেই ম্যাকাওয়ে এখন ক্যাসিনোর পাশাপাশি উঠবে আধুনিক চিকিৎসার নতুন সাম্রাজ্য।